নমস্কার বন্ধুরা, বং কাপেল অন দ্য গো চ্যানেলে ইউরোপ সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আমরা যাব নেদারল্যান্ডসের ফিশিং ভিলেজ ভলেননাম ও আরও এক ঐতিহাসিক ভিলেজ মার্কেনে। আগের পর্বে আমরা জানসেসান্সের ঐতিহাসিক উইন্ডমিল দেখে বোল্টাপে বুক করা ট্যাক্সি চেপে রওনা দিয়েছিলাম ভলেননামের পথে। অ্যাকচুয়ালি ট্রেনে বা বাসে ভলেননাম পৌঁছাতে হলে আমাদের জানসেসান্স থেকে আমস্টারডাম সেন্ট্রালে ফিরে সেখান থেকে ভলেননামের বাস ধরতে হতো। তাতে সময় লাগতো কম করে 1.5 ঘন্টা, যে সময় আমাদের হাতে নেই। আর ট্যাক্সিতে এই সময় লাগছে প্রায় 20 মিনিট। তাই আজ এই পথে নেদারল্যান্ডসের ট্যাক্সি রাইড। এতে আমাদের ভাড়া লেগেছিল প্রায় 30 ইউরোর মতো। আবার নেদারল্যান্ডসের ক্যানেল উইন্ডমিলের পাশ দিয়ে আমরা চলেছি। ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে সবুজ থেকে বাদামি হয়ে আসলে আমরা বুঝলাম প্রায় ভলেননাম পৌঁছে গেছি। এবার যদি আপনারা সরাসরি আমস্টারডাম থেকে ভলেননাম আসতে চান, তাহলে আমস্টারডাম থেকে 316 নাম্বার বাস ধরে প্রায় 45 মিনিট পর পৌঁছে যাবেন ভলেননামে। হাতে সময় থাকলে এই ভলেননাম মার্কেনের জন্য একদিন অন্তত দেওয়া যেতেই পারে। ভলেননাম আসলে পাশের ইদাম শহরের বন্দর। 19বিংশ শতকের শেষ আর 20 শতকের শুরু থেকে ভলেননাম আর্টিস্টদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, এখানকার অপূর্ব সুন্দর জীবনশৈলী ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আগে এটি বন্দর হিসাবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে এটাকে আইজলমিড পোল্ডারের ইনল্যান্ড লেক হিসাবে সিল অফ করে দেওয়া হয়। তখন বন্দর আর ফিশিং হারবার হিসাবে এর প্রয়োজনীয়তা কমে আসে আর ট্যুরিজম হয়ে ওঠে এখানকার উপার্জনের মূল উৎস। ভলেননাম নেদারল্যান্ডসের সাধারণ এক গ্রামের চিত্র ফুটিয়ে তুলেছে, যা পর্যটকদের আকৃষ্ট করে। মার্কমিল লেকের পাশে সাজানো দোকান, রেস্টুরেন্ট, বিয়ার শপের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মন চাইবেই চেয়ার নিয়ে বসে এই বিশাল জলরাশির শোভা উপভোগ করতে। এর মাঝে বলার মধ্যে এখানে ঘোরার সময় জল বেশি করে ক্যারি করাই ভালো। দোকানে ভারতের মতো মিনারেল ওয়াটার পাওয়া যায় না। আমরা শেষমেশ এক বিয়ার শপে ঢুকে ওয়েটারকে বুঝিয়ে জল ভরে অপেক্ষা করছি মার্কেন এক্সপ্রেসের জন্য। এটাই আমাদের মার্কেন যাওয়ার শেষ লঞ্চ। এই মার্কেন এক্সপ্রেসের 2 and 4 টিকিট আমস্টারডাম সিটি বাসে ইনক্লুড করা আছে, তাই টিকিট কাটার ঝক্কি আর নেই। এই লঞ্চ মার্কেন পৌঁছে মিনিট 5 দাঁড়িয়ে আবার ফিরে আসবে ভলেননামে। লঞ্চ ছাড়লো জেটি থেকে, আর আমরাও ভলেননামকে আস্তে আস্তে দূরে সরে যেতে দেখলাম। অসংখ্য নৌকো, লঞ্চ, ইয়াচ ভলেননামের হারে নোঙর করা আছে। আমরা যাচ্ছি মার্কেন, যেতে সময় লাগবে 45 মিনিট। এটা আইজলমিড লেক, যা নর্থ সির সাথে কানেক্টেড। সন্ধে তখন প্রায় 7টা। সূর্যের শেষ আলোয় আমরা লঞ্চের ডেকে বসে সমুদ্রের শোভা উপভোগ করছি। এটাই শেষ লঞ্চ, তাই খুব বেশি ভিড় আর নেই। সকলেই প্রায় ট্যুরিস্ট। দূরে ভলেননাম শহরের স্কাইলাইন দেখা যাচ্ছে। সবাই প্রায় ফটো তুলতে ব্যস্ত। আমরা আশায় আছি যদি কোনো ডলফিন দেখা যায়, যদিও এই যাত্রায় ডলফিনের দেখা পাইনি। দূরে দেখা যাচ্ছে মার্কেন বন্দর। লঞ্চ মার্কেন পৌঁছালো। মার্কেন ভলেননামের থেকে আয়তনে অনেকটা ছোট, কিন্তু দেখে মনে হচ্ছে কোনো অ্যান্টিক পোস্টকার্ডের দিকে তাকিয়ে আছি। মার্কেনকে গোধূলি বেলায় অপূর্ব সুন্দর লাগছে। সার দিয়ে নৌকা, লঞ্চ বাঁধা আছে, যেন সময় হলেই আবার সমুদ্রের পথে বেরিয়ে পড়বে ভয়েজে। সিনেমায় দেখা উত্তাল নর্থ সি পেরিয়ে ব্ল্যাক পার্লের মতো এগিয়ে যাবে। এখন প্রায় সন্ধ্যে 7টা। মার্কেনের দোকানপাট প্রায় বন্ধ। এই ফেরিতে যে ট্যুরিস্ট এসেছে আর এখানে যারা হোটেল নিয়ে আছে তারাই কেবল ঘুরে বেড়াচ্ছে। ফ্লাইং ট্যুরিস্ট বলতে যা বোঝায় সেই ভিড় নেই বললেই চলে। আইল্যান্ড হওয়ার দরুন এখানকার ডায়ালেক্ট মেনল্যান্ড ডাচ থেকে কিছুটা আলাদা। যদিও এখন ব্রিজ দিয়ে মার্কেন মেনল্যান্ড নেদারল্যান্ডসের সাথে কানেক্টেড। এই জায়গাটা বেসিক্যালি ইল মাছের জন্য বিখ্যাত। এখানে রয়েছে মার্কেন মিউজিয়াম, সেখানে আপনারা ইল ফিশারি সম্বন্ধে জানতে পারবেন। আর সময় থাকলে এখানকার স্মোক টিল খেতেও ভুলবেন না। আগে আরও এক পেশা এখানে ছিল বিখ্যাত, তা হলো হোয়েল হান্টিং। কিন্তু এখন আর বিলি অফ টি জাহাজও নেই, তাই ওয়েলারম্যান শীঘ্রই সুগার, টি আর রাম নিয়ে আসবে কিনা তাও জানা নেই। তাই আর তার জন্য অপেক্ষা না করে আমরা চিত্রকরের তুলিতে আঁকা মার্কেনের রাস্তায় হাঁটতে হাঁটতে চললাম আবার ট্যাক্সি ধরতে। এখন বেশ দেরি হয়ে যাওয়ায় মার্কেন প্রায় বন্ধ। আপনারা মার্কেনে চাইলে একদিন কাটাতেও পারেন। এখানকার মিউজিয়াম আর লাইট হাউস ঘুরে বিকালে সমুদ্রের ধারে বসে বেশ কিছুটা সময় কাটানো যায়। এখানকার বাড়িঘরগুলো কিছুটা জানসেসান্সের স্টাইলে তৈরি। আমস্টারডাম থেকে আপনারা চাইলে ডে ট্রিপেও ইডাম, ভলেননাম, মার্কেন ঘুরতে আসতে পারেন। গেট ইউর গাইড, হেড আউট, সিটি ওয়ান্ডার্স বা ক্লুকের ওয়েবসাইট থেকে এই সমস্ত ডে ট্রিপ বুক করা যায়। কথা বলতে বলতে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি।
এইসব আইকনিক বাড়িগুলোর সাথে ছবি তুলে আমরা এবার ফেরার পথ ধরব। এবার আমরা ফিরব ভলেন্ডাম। বোল্টে প্রায় 22 ইউরো দিয়ে ট্যাক্সি নিয়ে মার্কেন থেকে বেরিয়ে পড়লাম। প্রকৃতির সবুজের সাথে বাড়িগুলোর সবুজ আর খয়েরি রং অপূর্ব মাধুর্য নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার দুদিকে। আর রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত জলরাশি আর মাঝে মাঝে উইন্ডমিল। ট্যাক্সি কিন্তু এইবার আমাদের নামালো ভলেন্ডামের ট্যাক্সি স্ট্যান্ডের অন্য প্রান্তে। মাঝের রাস্তা গাড়ি চলাচলের জন্য বন্ধ, তাই এই পড়ন্ত বিকালে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পাশে হাঁসের বাচ্চাদের সাথে দেখা করে আমরা চললাম ওই যে দূরে ভলেন্ডাম শহর দেখা যাচ্ছে সেদিকে। এই জায়গাটা অনেকটা রেসিডেন্সিয়াল এরিয়া। সন্ধ্যাতে এক কাপ চা কফি নিয়ে এই জায়গাটা বেশ রোমাঞ্চিত করবে। কোনো কোনো বাড়ির সামনে ছোট ছোট উইন্ডমিলও রাখা আছে দেখলাম। হাতে সময় থাকলে এখানে আপনারা ভলেন্ডাম মিউজিয়াম, চিজ ফ্যাক্টরি, উডেন শু ফ্যাক্টরিও ঘুরে দেখতে পারেন। ভলেন্ডাম মিউজিয়ামে এখানকার পেন্টিংস, এখানকার ট্র্যাডিশনাল কস্টিউম, ফিশিং এর ইতিহাস সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবেন। কিন্তু এখানকার মিউজিয়াম সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে, তাই এগুলো দেখতে হলে আপনাকে আরও আগে ভলেন্ডাম এসে পৌঁছাতে হবে। আমস্টারডাম থেকে ইডাম ভলেন্ডাম মার্কেনের ডে ট্রিপ প্ল্যান করলে এই সমস্ত দ্রষ্টব্য আপনারা সহজেই কভার করতে পারবেন। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর্নেটের বাসও চলে এসেছে। প্রসঙ্গত এই বাস কিন্তু আমস্টারডাম সিটি বাসের অন্তর্ভুক্ত নয়, তাই আপনাকে বাসে উঠে আলাদাভাবে টিকিট কাটতে হবে। অবশেষে আধ ঘন্টা বাস যাত্রার পর আমরা আবার পৌঁছে গেলাম আমস্টারডাম সেন্ট্রালে। তখন প্রায় 9টা বাজতে চলেছে। দিনের শেষে আমরা অ্যানা ফ্র্যাঙ্ক হাউসে গিয়ে বুঝলাম এর টিকিটও আমস্টারডাম সিটি বাসের অন্তর্ভুক্ত নয়। আগে আমাদের প্রি বুক করতে হতো ওয়েবসাইট থেকে। অগত্যা বাইরে থেকে বাড়ির ছবি তুলে পথে চাউমিন গোছের কিছু একটা কিনে আমরা চলে এলাম হোটেলে। নেদারল্যান্ডসে আমাদের দ্বিতীয় দিন শেষ। কাল দেখা হবে আমস্টারডামের বেশ কিছু মিউজিয়াম আর চিড়িয়াখানায় পেঙ্গুইনদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট বক্স অলওয়েজ ওপেন। ভালো থাকবেন। শুভরাত্রি।